হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের সময় আহত হন তখন ওনার দাঁত ভেঙে গিয়েছিল এবং ওনার এই মাথার এখানে দুটো কিলা ঢুকেছিল। তারপরে উনি সেই দূর থেকে উহুদ পাহাড়ের সেখান থেকে এসে এই পাহাড়ের জায়গায় এসে হাত রেখেছিলেন, যে জায়গাটা এখনো কালো হয়ে আছে। তার পরপরই তিনি এই গুহার ভিতরে একটি জায়গা আছে যেখানে ওনার মাথা রাখেন, ওই জায়গাটি এখনো নরম হয়ে আছে। একটা অসাধারণ সুগন্ধ এই জায়গাটাতেই, ঠিক এই জায়গাটাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওনার মাথাটা রেখেছিলেন, আশ্রয় নিয়েছিলেন। যেখানে মাথাটা রেখেছিলেন ওখান থেকে বের হওয়ার পরেও এখনো ওই গন্ধটা আমার হাতে আছে। মনে হচ্ছে কেউ যেন আতর রেখে দিছে, কিন্তু এইরকম আতরের গন্ধ পুরো পৃথিবীতে আর কোথাও নেই। ঠিক এই জায়গাটাতেই জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছিলেন এবং তিনি তখন পাহাড়কে বলেছিলেন, পাহাড় তুমি ফাঁক হয়ে যাও। আর তখন এই পাহাড় দুই দিকে চিরে দুই পাশে সরে গিয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিছনে আপনারা যে পাহাড় দেখতে পাচ্ছেন এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটাকে বলা হয় জান্নাতের পাহাড়। কারণ আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় পাহাড় ছিল এই পাহাড়টি। তাই এটা বলা হয় যে উনি যখন জান্নাতে যাবেন উনি এই পাহাড়টা ওনার সাথে জান্নাতে নিয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই উহুদ আমার আর আমি এই উহুদের। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে সবথেকে বেশি ভালোবাসতেন, কিভাবে তিনি এই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং কেন এখানে 70 জন শহীদের রক্ত ঝরেছিল, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এক সময় মুসলমানদের রক্তে এই ভূমি রঞ্জিত হয়েছিল, সাহাবীরা তাদের জীবন দিয়ে রক্ষা করেছিল ইসলামের পতাকা। আর এখানেই শায়িত আছেন সেই বীর শহীদ সাহাবীরা। ব্লক করা এই জায়গায় তিন, এখানে তিন। হ্যাঁ, একজন হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো বিবির ভাই শালা যাকে বলে ব্রাদার ইন ল আব্দুল্লাহ ইবনে জাহাশ, আর আসাব ইবনে উমাইর। এখানে এই তিনজন। আর বাকি ওই সামনে আরেকটু দেখেন, ওই যে বাউন্ডারি করে দেখছেন, ওই যে ইস্তেমায় কবর দিছে 67 জন একসাথে একটা কবরের মধ্যে সবাই। হ্যাঁ, এক কবরে 67 আর এই জায়গা হইলো তিনজন। এই দুটো কবর মিলে 70 জন স্যার। আর বাকি সব জায়গায় কিন্তু খালি, কিছু না কবর না, কিন্তু এটা বাউন্ডারি দিয়েছে তো বড় করে যেন অনেক লোক একসাথে জিয়ারা করতে পারে। বন্ধুরা, হিজরি 3য় সনের শাওয়াল মাসে কুরাইশরা মক্কা থেকে 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়। তারা বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধর ডাক দেয়। তখন মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 700 জন। এখন যে পাহাড়ে উঠছি এই পাহাড়ে উহুদের যুদ্ধ হয়েছিল। এই পাহাড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 70 জন সাহাবী সিপাহী এখানে দাঁড়িয়ে ছিল। তারা সবাই তীর ছুড়ার জন্য রেডি ছিল, তারা ছিল তীরন্দাজ, যার কারণে এই পাহাড়কে বলা হয় তীরন্দাজের পাহাড় বা জাবাল আল রুমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের আগেই সকল সৈনিককে বলেছিল, তোমরা এই পাহাড়টা ছাড়বে না, আমার আদেশ আসা পর্যন্ত তোমরা এই পাহাড়ের উপরেই দাঁড়াবে, কোনো অবস্থাতেই তোমরা এখান থেকে নামবে না। কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা যেহেতু ভালো তীরন্দাজ ছিল, শুরুতেই তারা অনেক বেশি এগিয়ে গিয়েছিল, তারা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সকল শত্রুকে তারা ভালোভাবে ঘায়েল করে ফেলেছিল। কিছুক্ষণ পরে মুসলিম ভাইয়েরা ভাবা শুরু করে যে আমরা তো আসলে জয়ের কাছাকাছি চলে এসেছি, এখন আমাদের আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শোনার বা ওনার আদেশের অপেক্ষা করার দরকার নাই। তাই তারা আস্তে ধীরে এই পাহাড় দিয়ে নিচে নেমে যায়। আর তখনই শত্রুপক্ষ যারা দূরে চলে গিয়েছিল তারা মনে করে যে আরে এই পাহাড় তো পুরো ফাঁকা। তারা তাদের ঘোড়া ঘুরিয়ে আবার এই পাহাড়ের প্রথমে নিচে আসে, তীর ছুড়ে, এখানে 10 জন সৈনিক ছিল, 10 জন সৈনিককে মেরে ফেলে। তারপরে তারা এই পাহাড়ের উপরে উঠে আর নিচে দেখে যে সব মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে আছে। তখন তারা এখানে তীর ছুড়ে সবাইকে মেরে ফেলে, অনেকের পিঠে তলোয়ার দিয়ে আঘাত করে। আর তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল এবং ওনার এই মাথার এখানে দুটা কিলাও ঢুকেছিল। উনি কতই না কষ্ট করেছিল আমাদের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। উনি চাইলেই আমাদের মতো এরকম সাধারণ জীবন যাপন করতে পারতেন, কিন্তু উনি সঠিক রাস্তা চুজ করেছেন এবং সঠিক রাস্তায় আমাদের সকলকে নিয়ে যেতে চেয়েছেন। এই যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এমনকি আমাদের শত্রু পক্ষর কমান্ডার ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের স্ত্রী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে
ওই কলিজাটা খান এবং ওনার সব আঙ্গুল কেটে ওটা দিয়ে হাড় বানিয়ে ঠিক এই জায়গাটাতে উল্লাস করেন। তার পাশেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নামে এই মসজিদটা রাখা হয়েছে, যেটার নাম হচ্ছে হামজা মসজিদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই পাহাড়টি, যেই পাহাড় আল্লাহ তাআলার নির্দেশে 2 ভাগ হয়ে গিয়েছিল এবং আহত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিল।